আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো, অবশ্যই এই বিষয়টি আপনারা শোনার পরে যত ধরনের গালি রয়েছে সেগুলি আমাকে দিবেন, তাতে আমার কোনো সমস্যা নেই। বিষয়টি হলো শিয়া মুসলমান, সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমানদের তথাকথিত শিক্ষিতরা পশ্চিমা বিশ্বের এবং জায়নিজমের মানসিকভাবে দাসত্ব করে যাচ্ছে এবং মুসলমান শিয়া সুন্নি সালাফিদের ইতিহাস সবচেয়ে বেশি নিকৃষ্ট। এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি কোরআন থেকে কিছু কথা বলবো, কিছু আয়াত তুলে ধরবো, তাতে আপনারা বুঝতে পারবেন আপনার আমার করার কি কাজ ছিল আর আমি কি করে যাচ্ছি। এর পূর্বে আমি আপনাদেরকে বলে নিই, আমি জন্মগতভাবে হানাফি মুসলমান দেওবন্দি ফ্যামিলিতে জন্ম নিয়েছিলাম, কিন্তু আমি সেখান থেকে মাইগ্রেশন করে আমি এখন মুসলিমিনদের অন্তর্ভুক্ত রবের ইসলামী কিংডমে। আমার গর্ব হলো আমি একজন আল্লাহ তাআলার মুসলিম নাগরিক। তাই আমার সবসময় দোয়া কি, 2 নম্বর সূরা আল বাকারার 128 নম্বর আয়াতে বলা হচ্ছে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা। ইব্রাহিম রাসূল থেকে আমরা শিখেছি, তিনি কি বলেছিলেন ইসমাইল রাসূলকে নিয়ে, হে আমাদের প্রতিপালক, আমাদের দুজনকে আপনার মুসলিম বানিয়ে নিন। তো রবের মুসলিম হয়ে আপনাকে জগতে চলতে হবে, মুসলমান শিয়া, মুসলমান সুন্নি কিংবা মুসলমান সালাফি অথবা অন্য কোনো মুসলমান নাম নিয়ে নয়। কারণ মুসলিমিন নামটি এই কোরআনের 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতে আমরা দেখে নিতে পারি, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তো ইসলাম মানে শান্তি, এই শান্তিকে যারা মেনে চলে তাদেরকে বলা হয় মুসলিম। এক কথায় মুসলিম তারাই যারা নিজেরা শান্তির ভিতরে থেকে অন্যদেরকে শান্তি প্রোভাইড করে। কিন্তু আমরা শতাব্দীর পর শতাব্দী যে ইতিহাস পড়ে আসছি মুসলমান শিয়া সুন্নি এবং সালাফিদের, সেই অনুযায়ী তারা কেউ ইসলামের মুসলিম অন্তত না। কারণ তাদের সকলের পাঙ্গা হচ্ছে এই কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের সাথে, যেখানে আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার এই রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাবে বিভক্ত হয়ে যেও না। তো মুসলমান শিয়া সুন্নি সালাফি আরো অন্যান্য যারা রয়েছে এরা এটি মানতে রাজি না। কারবালার ইতিহাস থেকে নিয়ে 1971 সালের পাকিস্তানিদের পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, যা আজ বাংলাদেশ নামক একটি ভূখণ্ড, এদের ইতিহাস যদি পড়েন সুন্নি শিয়া এবং সালাফিদের, শুধুমাত্র রক্তপাতের ইতিহাস ছাড়া আর কিছু আমরা পাই না। অন্যদিকে পাই তাদের কোরআন বিরোধী জীবনযাপন। তো 1971 কি করেছে, মুসলমান একজনের বাজু কেটে দিয়েছে। একটি বিশাল দেশ, সেই দেশের একটি বাজু, একটি বাহু কেটে ফেলা হয়েছে। এর জন্য মহা নায়িকা হলেন ইন্দিরা গান্ধী আর মহানায়ক হচ্ছে ভুট্টো। আর আমাদের দেশের নেতাদের কম যে দোষ রয়েছে তাও না। অন্যদিকে মুসলমানদের ইতিহাসে কখনো খিলাফত, কখনো মুলুকিয়াত, এগুলি কোরআনের ইসলাম কখনো সাপোর্ট করে না। অনেকে তো বই লিখেছে খিলাফত ও মুলুকিয়াত। উপমহাদেশের, ভারত উপমহাদেশের ইতিহাস কি বলছে, 700 বছর ধরে মুসলমানরা রাজত্ব করেছে, কিন্তু এরা কি করেছে, বিপক্ষের লোকদেরকে ঘৃণা করেছে আর দেশের রাজ্য ভাণ্ডার খালি করে দিয়েছে শয়তানি কাজে। বিশ্বাস যদি না হয়
একটু দিল্লি ঘুরে আসুন, একটু আগ্রা ঘুরে আসুন, দেখতে পাবেন। কোরআন বলছে 17 নম্বর সূরা বানী ইসরাইলের 26 এবং 27 আয়াত দুটিতে, ওয়াতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাদির তাবদীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। আয়াত দুটি পড়ে নিন। আল্লাহ বলছেন যে ঘনিষ্ঠ আত্মীয়দের হক আদায় করে দাও, মিসকিনদেরকে উপকারে এসো, কোরআনের কাজে যারা ব্যস্ত তাদেরকে তাদের অধিকার দিয়ে দাও, অপচয় করে সব উড়িয়ে দিও না। নিশ্চয় যারা অপচয়কারী তারাই হচ্ছে শয়তানের ভাই বোন, আর শয়তান নিজ রবের অবাধ্য। তাজমহল আপনার আমার কি কাজের, মানুষের কি কাজে আসছে? সেখানে যে আপনি এই আয়াতের দৃষ্টিতে দেখুন শাহজাহান কি করেছে। কুতুবউদ্দিন আইবেকের কুতুব মিনার যে দাঁড়িয়ে একটু দেখুন মানুষের কোন কাজে এসেছে। লালকিল্লা একটু দেখুন মানুষের কোন কাজে এসেছে। চোদ্দশো বছরের ইতিহাস। মসজিদুল হারাম কখনো উমাইয়ার হাতে, বনু উমাইয়ার হাতে, কখনো বনু আব্বাসের হাতে, কখনো খিলাফাতে ওসমানিয়ার হাতে। আল্লাহর ঘর সবসময় হেফাজত করেই চলেছেন, যেমন তিনি কোরআনকে হেফাজত করার জন্য বলে দিয়েছেন। 15 নম্বর সূরা আল হিজরের 9 নম্বর আয়াতে, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি এই বিশেষ স্মরণ নাজিল করেছি এই কোরআন আকারে, এবং এটি আমি হেফাজত করে থাকি। এর জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশের দরকারও তো নেই, এবং তাদের কর্মকাণ্ড দেশের মানুষ সবাই জেনে গেছে। এক্ষুনি বিশেষ ব্যক্তি আল্লামা শফি তার ডাকে শ্যাপলা চত্বরে সব গরিবরা এসেছিল, তাদেরকে রেখে হেলিকপ্টারে ভেগে চলে গেছে, আবার তাদের পিষে দেওয়া হয়েছে। এসেছে মুসলমান, মেরেছে মুসলমান, মার খেয়েছে মুসলমান, মরেছে মুসলমান। মুসলমানদের শাসক যারা, এদের সকলকে ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যম দিয়ে আব্দুল্লাহ ইবনে সাবা, বাগদাদের ইহুদি, সর্বযুগে এদেরকে আলাদা করেছে। কেউ শিয়া মুসলমান হয়েছে, কেউ সুন্নি মুসলমান হয়েছে, কেউ সালাফি মুসলমান হয়েছে। আজও আমরা দেখতে পাচ্ছি এই তিন শ্রেণীর মুসলমানদের তিনটি দেশও রয়েছে। সৌদি আরব সালাফি মুসলমানদের দেশ, ইরান শিয়া মুসলমানদের দেশ, পাকিস্তান সুন্নি মুসলমানদের দেশ। এরা একে অপরের সাথে বন্ধুত্ব করতে রাজি না, একে অপরকে মারছে, ঘৃণা করছে, হিংসা করছে। এই শাসকরা অপছন্দের লোকদেরকে কখনো মেরে ফেলে দিচ্ছে, গুম করছে, খুন করছে, হত্যা করছে। এর বিশেষ একটি প্রমাণ বাংলাদেশ 5 দশক থেকে আমরা দেখতে পাচ্ছি। আর আজ 2021 সাল, বিগত একটি যুগ থেকে এই কাজটি সবচেয়ে বেশি হচ্ছে। আর এখন এই দেশটি হয়ে গেছে একটি মাফিয়া রাষ্ট্র। এখানে মানুষ গুম হয়, খুন হয়, হত্যা হয়, বিনা দোষে জেলে যায়। তো প্রতিপক্ষের শিরোচ্ছেদ করার ইতিহাস মুসলমানদের ইতিহাস। আর প্রতিটি যুগে মুসলমান শাসকদের আমরা কি দেখতে পেয়েছি? এটাকে আমরা রবের ইসলামী কিংডমে যারা মুসলিম রয়েছি ইসলামী ইতিহাস কি বলতে পারি? রক্তপাতের ইতিহাস কি ইসলামের ইতিহাস? কারবালার ইতিহাস, জঙ্গে জামালের ইতিহাস, জঙ্গে সিফফিনের ইতিহাস, এগুলি কি ইসলামের ইতিহাস? রক্তপাতের ইতিহাস। 57টি যুদ্ধ রাসূলুল্লাহর নামে ইতিহাস এবং হাদিস লেখকেরা, রিওয়ায়াত লেখকেরা লিখে গেছে। রাসূল কি পৃথিবীতে যুদ্ধ করতে এসেছেন? হাতে তরবারি নিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে এসেছেন? কোরআন তো 2 নম্বর সূরা আল বাকারার 84 নম্বর আয়াতে বলছে, ওয়াইদা আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম। আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিই যে তোমরা রক্তপাত ঘটাবে না। তো রাসূল রক্তপাত ঘটাবেন 57টি যুদ্ধ করে? আবার অনেক লেখকদের মতে 105টি যুদ্ধ করেছেন, গজওয়া করেছেন, সুরায়া করেছেন। এগুলি সব মিথ্যা, টোটালি মিথ্যা।
কিন্তু মুসলমানদের ইতিহাস যত নষ্টের ইতিহাস। এই মুসলমান শিয়া সুন্নি সালাফিরা ধর্মের নামে বিশেষ কিছু নির্দিষ্ট কিছু বিষয়কে তারা বিবেচনা করেছে ইসলাম হিসেবে, তাই সেগুলি তারা পূজাপাঠ করছে, সেগুলি পালন করে চলেছে। মূলত ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে, আমরা মুসলিমরা মেনে চলেছি। কোরআন আপনাকে নৈতিক জাতিতে পরিণত করে, কোরআন আপনাকে টেররিস্ট বানায় না। কিন্তু রক্তের ইতিহাস দ্বারা পরিপূর্ণ মুসলমান শিয়া সুন্নি সালাফি, ঠিক যেমন ইহুদি খ্রিস্টান, ঠিক যেমন জারেতুস্তি এবং হিন্দু, এইভাবে মুসলমান শিয়া সুন্নিরাও পিছনে নেই। মুসলমান সুন্নি এবং সালাফিদের কাছে রয়েছে 6টি রিওয়ায়াতের গ্রন্থ কোরআন বিরোধী। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নেসাই, ইবনে মাজা। মুসলমান শিয়াদের কাছে রয়েছে 4টি কুতুবে আরবা, আল ইস্তিফসার, মাল্লা ইয়াহজারুল ফাকি, তাহজিবুল আহকাম, আল উসুলুল কাফি। এগুলি সব রাসূলুল্লাহর নামে মন গড়া, রাসূলুল্লাহর নামে মিথ্যা এবং প্রবঞ্চনামূলকভাবে লেখা। কোরআনের 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াতের বিপক্ষে লেখা। এই 51 নম্বর আয়াতের সাথে পাঙ্গা নিয়েছে এই লেখকেরা। এখানে কি বলা হচ্ছে? আওয়ালাম ইয়াকফিহিম, মানুষের জন্য কি যথেষ্ট নয়, আন্না আনজালনা আলাইকাল কিতাব, যে আমি তোমার দিকে একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি, ইউতলা আলাইহিম, যা তাদের উপরে পড়ে শোনানো হয়। ইন্না ফি যালিকা লা রাহমাতান, নিশ্চয় এর ভিতরে রহমত রয়েছে, ওয়া যিকরা, এবং উপদেশ রয়েছে, লিকওমি ইউমিনুন, মুমিন কওমের জন্য। মুসলিমরা যখন কোরআন হাতে নিয়েছিল, কোরআন মেনে চলত, তখন বিজ্ঞান শিক্ষার জন্য ইউরোপের লোকেরা বাগদাদে আসত, গণিত এবং দর্শন শিক্ষার জন্য বাগদাদে আসত। কিন্তু আজ সব উল্টে দেওয়া হয়েছে। আল বেরুনি বলেন, জাবের ইবনে হাইয়ান বলেন, ইবনেল হাইসাম বলেন, এরা সবাই মুসলিম, এরা সবাই বড় বড় বৈজ্ঞানিক, ইয়াকজান। কিন্তু এদেরকে কি করেছে? মুসলমান শাসকেরা ক্ষমতার খাতিরে হত্যা করেছে, অনেককে তো দেশান্তর করে দিয়েছে। আজ ইহুদি খ্রিস্টান তারা মিডিয়া নিজেদের কাছে গুছিয়ে নিয়েছে, ট্রেড তাদের কাছে, বাণিজ্য তাদের কাছে। তো সারা বিশ্ব আজ কি করছে? তাদের দিকে যাচ্ছে। মুসলমানেরা যত আইয়াশি করার দরকার সব করে যাচ্ছে। যারা রাসূলের অনুসারী হয়ে কোরআন মানবে, তারা আজ গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, মোল্লাতন্ত্রের পিছনে ধেয়ে চলেছে। যার কারণে 6 নম্বর সূরা আল আনামের 159 নম্বর আয়াত মতে রাসূলের এদের সাথে কোনো সম্পর্ক নেই। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান লাস্তা মিনহুম ফি শাই। নিশ্চয় যারা জীবন ব্যবস্থা হিসেবে বিভিন্ন জীবন ব্যবস্থা তৈরি করে নিয়েছে, তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। প্রযুক্তিতে, বিজ্ঞানে মুসলমান শিয়া সুন্নি সালাফিরা পিছনে। কেউ কেউ মুসলমান আজ কি বলছে? ইয়া আলী মদদ, হে আলী আমাকে সাহায্য করো। কোন কোন মুসলমান বলছে ইয়া গস আল মদদ, হে গস আমাদেরকে সাহায্য করো। কেউ কেউ মুসলমান বলছে ইয়া রসুল্লাহ আল মদদ, হে রসুল্লাহ আমাদের সাহায্য করো। এই শিরিকি কাজে মুসলমান আজ পটু, একে অপরের সাথে প্রতিযোগিতা করছে যে আমরা সুন্নি, আমরা শিয়া, আমরা সালাফি। আবার একদল বলছে আমরা কাদিয়ানি, আমরা হিজবুত তাওহীদ, আমরা বাহাই, আমরা আগাখানি, আমরা রাফিজি, আমরা বুহেদি, আমরা দাউদি। অথচ কোরআন থাকা সত্ত্বেও এরা অন্ধকার মতবাদের দিকে চলে গেছে।
डॉक्टर इकबाल বলেছিলেন, वो जमाना में मुअज़्ज़ज़ थे हामिले कुरान होकर और तुम जलील व ख्वार हुए तारीके कुरान होकर। তারা সম্মানী ছিল কোরআন উঠানোর কারণে, আর তোমরা আজ অপমানিত হয়েছ, লাঞ্ছিত বঞ্চিত হয়েছ কোরআন ছেড়ে দেওয়ার কারণে। পক্ষান্তরে তিনি ফার্সি ভাষায় বলেছিলেন, গার তুমি হয় মুসলিম জিস্তান নিস্ত মুমকিন বা জুস কোরআন জিস্তান। যদি তুমি মুসলিম হওয়ার দাবি করো আর তুমি কোরআন না জানো, তাহলে তুমি মুসলিমদের অন্তর্ভুক্ত অন্তত না। আজ মুসলমান শিয়া সুন্নি সালাফিরা নিজেদের স্বার্থের জন্য ইসলামকে ধাক্কা দিয়ে তারা চলে গেছে পশ্চিমা বিশ্বের এবং সেই খ্রিস্টানদের সাথে এবং জায়নিজমদের প্রশংসা গেয়ে যাচ্ছে। বাংলাদেশও পিছনে নেই, এসব থেকে আমরা দেখতে পাচ্ছি এরা মানছে না 5 নম্বর সূরা আল মায়দার 51 নম্বর এবং 57 নম্বর আয়াত দুটি। তাই এরা আজ হিন্দুদের সাথে বন্ধুত্ব করে চলেছে, খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে চলেছে, ইহুদিদের সাথে বন্ধুত্ব করে চলেছে। কোরআন তো প্রত্যেকটি মানুষের কাছে রয়েছে যারা মুসলমান শিয়া সুন্নি সালাফি, কিন্তু এরা ইতিহাস এদের কি উমাইয়া খিলাফতের নিপীড়নের ইতিহাস পরিপূর্ণ। বনু আব্বাস তার চেয়ে আরো বেশি। খিলাফতে উসমানিয়া ভেঙ্গে চুরমার। আজ আমরা ইহুদিদের হাতে দেখছি ফিলিস্তিন মার খাচ্ছে, বৌদ্ধদের হাতে আরাকান শেষ হয়ে গেছে, হিন্দুদের হাতে ভারতের মুসলমানদেরকে পিটুনি দেওয়া হচ্ছে, তালেবানদের হাতে আফগানিস্তান শেষ করে দেওয়া হয়েছে, দাইশদের হাতে ইরাক এবং সিরিয়াকে শেষ করে দেওয়া হয়েছে। এরপরেও যদি আপনি মনে করেন যে এদের ইতিহাস ইসলামের ইতিহাস, তো আমি একজন রবের ইসলামী কিংডমের মুসলিম হয়ে এই হিস্ট্রিগুলি, এই ইতিহাসকে ইসলামের ইতিহাস বলতে পারি না। এগুলি শিয়া সুন্নি সালাফিদের ইতিহাস, ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। আর শাসকদের বিলাসিতা এবং এদের নিজেদের ব্যক্তিত্বের চাহিদা, দৈহিক চাহিদা পূরণে এরা সব দিশেহারা। অতীতেও ছিল, আজও রয়েছে। যার কারণে এরা পারেনি কোরআনের 16 নম্বর সূরা আন-নাহল এর 90 নম্বর আয়াতের উপর আমল করতে। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আল্লাহ অর্ডার দিচ্ছেন ন্যায় বিচার এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে। মানতে রাজি না। এরপরেও এই মুসলমানদের ইতিহাস যদি মনে করেন সোনালী ইতিহাস, 100% মিথ্যা কথা। আপনি যদি রবের ইসলামী কিংডমে মুসলিম হন, তাহলে আপনাকে জানতে হবে এই কোরআন বলছে অধিকাংশ মানুষেরা আল্লাহকে মানে, কিন্তু শিরিকের সাথে মানে। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। অধিকাংশ মানুষেরা আল্লাহকে মানে শিরিকের সাথে। 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াত মতে মুসলমান শিয়া সুন্নি সালাফিরা আল্লাহকে মানে, কোরআনকে মানে, কিন্তু হাদিসের সাথে, ফিকার সাথে, ইজমা কিয়াসের সাথে, মাযহাব এবং মাসলাকের সাথে, আকাবির এবং মুরব্বিদের সাথে। এগুলি তো শিরিক। জান্নাতে যেতে হলে আপনাকে কোরআন মেনে চলতে হবে, অন্যথায় আপনার বিপক্ষে যাবেন রাসূল। তাই 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল আরজ করবে, আমার রব্বি, না সন্দেহে এরা আমার কওমের লোক, এই কোরআন ছেড়ে জীবন কাটিয়েছিল। তো কোরআন ছেড়ে, কোরআন তো আপনার আমার নাম দিয়েছে মুসলিমিন। আপনি নিজেকে বলছেন শিয়া মুসলমান,
আপনি নিজেকে বলছেন সুন্নি মুসলমান, আপনি নিজেকে বলছেন সালাফি মুসলমান, আরো কত মুসলমান। চিন্তা করেছেন কখনো আপনি কোরআনের পক্ষে না কোরআনের সাথে পাঙ্গা নিয়ে জীবন কাটাচ্ছেন? জান্নাতের ওয়াদা যাদের সাথে তারা তো মুসলিমিন। এটি তো 3 নম্বর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতেও বলা হচ্ছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিমুন ছাড়া অন্য কোন নামে যেন তোমরা মৃত্যুবরণ না করো। আল্লাহ তাআলার কাছে আপনি কোয়ান্টিটিতে কোটি কোটি, তাতে আল্লাহ তাআলার কিছু যায় আসে না, কিন্তু কোয়ালিটিতে আপনার কতটুকু আল্লাহ তাআলার দৃষ্টিতে কোয়ালিটিতে আছেন, আপনার মূল্য কতটুকু, কতটুকু ইসলামের ফেথ যা কোরআন বলছে তার উপরে আছেন, সেটি আসল। আপনি কুসংস্কার মেনে চলেছেন, কুপথে চলেছেন, কোরআন বিরোধী পথে চলেছেন, এবং আপনি বলে যাচ্ছেন যে আপনার ইতিহাস সোনালী ইতিহাস। যারা লিখে গেছে তারা কি বলেছে? রাসূল 57টি যুদ্ধ করেছেন, কেউ কেউ লিখছে 105টি। রাসূল 14টি বিবাহ করেছেন, রাসূল 6 বছরের কন্যা শিশুর সাথে বিবাহ করেছেন, রাসূল বলেছেন আরব এলাকা থেকে ইহুদিদেরকে বের করে দাও, রাসূল বলেছেন উলামারা ওয়ারাসাতুল আম্বিয়া। সব মিথ্যা কথা। 5 নম্বর সূরা আল মায়েদার 51 নম্বর আয়াত বারবার পড়ুন। 5 নম্বর সূরা আল মায়েদার 57 নম্বর আয়াত বারবার পড়ুন, বুঝতে পারবেন ইহুদি, খ্রিস্টান এবং হিন্দুদের সাথে আপনি মুসলিম হলে বন্ধুত্ব কতটুকু রাখতে পারবেন। ফিলিস্তিনের মুসলমানেরা কিয়ামত পর্যন্ত মার খাবে, কারণ ইরাই ওয়েলকাম করেছিল জার্মান থেকে বিতাড়িত করা ইহুদিদেরকে, জাহাজ ভরে গিয়েছিল তারা। তা আপনি আল্লাহ যাদেরকে নিষেধ করেছেন বন্ধুত্ব করতে, তাদের সাথে গলা মিলেছেন, তো তারা তো আপনাকে মারবে। 71-এর পর থেকে আজ 2021 সাল পর্যন্ত অধিক সময় আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি এবং পড়েও নিচ্ছি, কেউ কেউ বলছে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে, ভারতের সাথে আমাদের রক্তের সম্পর্ক, ভারত ছাড়া আমাদের অগ্রগতি নেই। এত বন্ধুত্ব কেন? এত পা চাটার এবং তৈলবাজি করা কেন? খ্রিস্টানদের সাথে আপনি বন্ধুত্ব করবেন, ইহুদিদের সাথে বন্ধুত্ব করবেন, হিন্দুদের সাথে বন্ধুত্ব করবেন, তারা কি করবে? আপনার সাথে কৃত ওয়াদাকে ছুঁড়ে ফেলে দিবে। সুযোগ হলে আপনার সবকিছু তারা লুটপাট করে নেবে, 1971-এ যেভাবে ভারত নিয়েছে। স্পেনের খ্রিস্টানদের দ্বারা মুসলমানদের উপর অত্যাচার কেন হয়েছিল? মুসলমানেরা নিজেদের মধ্যে তারা এই ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাব নিয়ে দ্বন্দ্ব করে যাচ্ছিল, যেমন আজ বাংলাদেশে করে যাচ্ছে। এরা তরিকত, এরা হিফাজত, এরা জামাত শিবির, এরা চরমনাই, এইভাবে স্পেনে হয়েছিল। আরাকান কেন শেষ হয়ে গেল? এরা সুন্নি, এরা শিয়া, এরা দেওবন্দি, এরা বেরেলভি, শেষ করে দিল ওয়াং সান সুচি। তো ইসরায়েল ফিলিস্তিনিদের এইভাবে শেষ করে দেবে। ফিলিস্তিনিরাই এদেরকে জায়গা দিয়েছিল। আমেরিকাকে ভালোবেসেছিল আফগানিস্তান, ইরাক শেষ করে দিয়েছে, সুদান এবং লিবিয়া শেষ করে দিয়েছে। ভারতের মুসলমানেরা কেউ কংগ্রেসি মুসলমান, দেওবন্দের লোকগুলো সব কংগ্রেসি মুসলমান, আবার কেউ হিন্দুত্ববাদ, মোদির সাপোর্টার, তারাও মুসলমান। এরপরেও যদি বলেন যে কারবালার ঘটনা ভালো ঘটনা, উস্ট্রের যুদ্ধ, সিফিনের যুদ্ধ, জঙ্গে জামাল, এগুলি ভালো ঘটনা বলতে থাকেন। ইসলাম তো মানুষকে ভ্রাতৃত্ববোধ শেখাতে এসেছে, রক্তপাত বন্ধ করতে এসেছে। আর রাসূলের নামে আপনারা ইতিহাস লিখে বলছেন 57টি যুদ্ধ করেছিল। এমত অবস্থায় আপনি একটিও করতে রাজি না। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 84 নম্বর আয়াত কোথায় যাবে, যেখানে আল্লাহ বলেন ওয়াইদা খাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাকুম।
আল্লাহ তোমাদের থেকে ওয়াদা কি নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন যে রক্তপাত ঘটাবে না। ব্লাড শেডিং আল্লাহ তাআলার পছন্দই না। খ্রিস্টানদের সাথে, ইহুদিদের সাথে, হিন্দুদের সাথে বন্ধুত্ব করে আজ এক শ্রেণীর লোক আলে ইহুদ আর এক শ্রেণীর লোক আলে সৌদ, এরা যা কিছু করে যাচ্ছে এগুলি ইসলাম না। ইসলাম কমপ্লিটলি কোরআনে। তো প্রতিটি যুগের, সর্বযুগের সাম্প্রদায়িক এই যে বিভিন্ন মাসলাক, মাযহাব, ফিরকা, পার্টি, সুন্নি, শিয়া, সালাফি, এই মোল্লাগুলি দ্বারা প্ররোচিত হয়েছে, তাদের অনুসারী মুসলমানেরা কোরআনচ্যুত হয়েছে, বিপদগামী হয়েছে। আজ এক শ্রেণীর মোল্লারা ফতোয়া দিচ্ছে অমুক পার্টি কাফের, অমুক পার্টি কাফের, অমুক পার্টি কাফের, অমুক পার্টির ফাঁসি চাই, অমুক পার্টি নাস্তিক, অমুক পার্টি আমাদের শত্রু। এইভাবে লেগে আছে আমাদের দেশে। এই ব্যাপারে রোল প্লে করছে হিজবুত তাওহীদ। এক চাটিয়ে সবাইকে জাহান্নামী বানিয়ে যারা হিজবুত তাওহীদে যোগ দিবে তাদেরকে জান্নাত দিচ্ছে। মূলত এরা কেউ জান্নাতে যাবে কিনা 0% গ্যারান্টি নেই। যে মোল্লা আর এক মোল্লাকে কাফের বলে, ফাসেক বলে, যে মোল্লা আর এক মোল্লার বিরুদ্ধে কথা বলে, জানতে হবে এরা এদের দোকানকে স্থায়ী করার জন্য এই কাজটি করছে। আপনি যার পিছনে যাচ্ছেন আপনি তার গুণগান গেয়ে যাচ্ছেন। তাবলিগি জামাতের লোকেরা তাদের মুরব্বীদের গুণগান করতে করতে 2018 সালে দুটি পার্টিতে বিভক্ত হয়ে গেল। 70-80 বছর একসাথে ছিল, এক প্লেটে খেত। ঠিক 2018 সালে কি হলো, ঢাকা টঙ্গী বিশ্ব ইজতেমাতে হাতে লাঠি নিল, রক্তপাত ঘটিয়ে দিল। হেফাজতে বাংলাদেশ তারা বিভিন্ন মতবাদে বেটে গেছে। তরিকতে বাংলাদেশ তাদের ভিতরেও বিভিন্ন পার্টি রয়েছে। জামাত শিবির থেকেও আবার আর একটি দল বেরিয়ে গেছে। মূলত এরা সবাই গণতন্ত্রের মাধ্যম দিয়ে, রাজতন্ত্রের মাধ্যম দিয়ে, সমাজতন্ত্রের মাধ্যম দিয়ে, মোল্লাতন্ত্রের মাধ্যম দিয়ে ইসলাম চায়। ইসলাম কমপ্লিটলি কোরআনে। রবের ইসলামী কিংডমে ইচ্ছা এবং অনিচ্ছায় ইসলাম কায়েম রয়েছে। আপনাকে এবং আমাকে 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতের দৃষ্টিতে এই 114টি সূরার 6348টি আয়াতের ইসলামে প্রবেশ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, কমপ্লিটলি ইসলামের ভিতরে তোমরা প্রবেশ করো। এই কোরআনের ভিতরে প্রবেশ করতে হবে। এর জন্য আলাদা দেশের দরকার নেই। আপনি ক্ষমতায় বসে ইসলাম কায়েম করবেন, দরকার নেই। আপনি নিজে প্রবেশ করুন। আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে আল্লাহ নিষেধ করেছেন। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য দুশমন। 3 নম্বর সূরা আল ইমরানের 83 আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ পৃথিবীতে ইসলাম কায়েম রয়েছে, ইচ্ছায় এবং অনিচ্ছায়, তাওয়ান ওয়া কারহান। দুঃখের বিষয় কি, রবের ইসলামী কিংডমে যারা নিজেদেরকে মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি বলে যাচ্ছে, এরা বিজ্ঞান প্রযুক্তির কোনো কিছু মানুষকে দিতে পারছে না। এরা একটি যন্ত্র আবিষ্কার করেছে, সেই যন্ত্রটির নাম হচ্ছে ষড়যন্ত্র। তাই এরা একে অপরের গলা কাটার জন্য প্রস্তুত, রক কাটার জন্য প্রস্তুত, একে অপরকে ঘৃণা করার জন্য প্রস্তুত, কারণ এরা এদের নিজস্ব মতবাদ ইস্টাবলিশ করতে চায়। তো 1.5 বিলিয়ন মুসলমান আজ অন্ধবিশ্বাসের জালে ঘুরে বেড়াচ্ছে। এরা মানতে রাজি না এই কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াত, যেখানে কি বলা হচ্ছে, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয় এই কোরআন সর্বোত্তম পথ দেখায়, সত্য সনাতন জীবন ব্যবস্থা দেখায়। মুসলমানেরা মানব জাতিকে কিছুই দিতে পারবে না, শুধু ঘৃণা এবং হিংসা ছাড়া, আর শুধু ফতোয়া ছাড়া। আজ যে বিজ্ঞান আমরা দেখতে পাচ্ছি, অতীতে সবকিছু দিয়ে গেছেন নবী এবং রাসূলগণ।
এয়ারক্রাফট বলেন, শিপইয়ার্ড বলেন, চিকিৎসালয় বলেন, এগুলি সব নবী রাসূলদের দেওয়া। ঈসা রাসূল দিয়েছেন চিকিৎসালয়, এয়ারক্রাফট। নূহ রাসূল দিয়েছেন শিপইয়ার্ড। মূসা রাসূল দিয়েছেন কৃষি বিজ্ঞান। সব কোরআন বলছে আমাদেরকে। ইউরোপ আমেরিকার ইহুদি খ্রিস্টান যারা, এরাও একে অপরের গর্দান মেরেছে। প্রথম বিশ্বযুদ্ধে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পশ্চিমারা একে অপরের ঘাড়ে কোপ দিয়েছে, কিন্তু যখন এরা বুঝতে পেরেছে তখন এরা অনিচ্ছাকৃতভাবে কোরআনের ইসলাম মেনে নিজ নিজ দেশে আজ শান্তি স্থাপন করেছে, যার কারণে মুসলমানেরা বিভিন্ন বর্ডার ক্রস করে সেই সব দেশগুলিতে গেলে একদিন ন্যাশনালিটি পায়। কিন্তু মুসলমানদের যত দেশ রয়েছে, মুসলমানেরা সেই সব দেশগুলিতে যখন যায় 30, 40, 50 বছর থাকার পরেও ন্যাশনালিটি দেয় না। যেমন আরব তার সবচেয়ে বড় উদাহরণ। কোরআনের 39 নম্বর সূরা জুমারের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না এরা কি একই রকম হতে পারে? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, বলে দাও যারা জ্ঞানী তারাই উপদেশ লাভ করে। এই মুসলমানেরা যে ইতিহাস তৈরি করেছে, এই ইতিহাসগুলি যারা আবার লিখেছে, এই ইতিহাসের বই আপনি যেমন একজন নন মুসলিমকে দিতে পারবেন না, আপনি নিজেও পড়তে গেলে লজ্জা লাগবে। যখন আপনি দেখবেন 40 বছরের একজন রাসূল 6 বছরের একজন কন্যা শিশুর সাথে বিবাহ করছে, এটি কোরআন বলছে না, এটা কোরআন বিরোধী। এই রাসূল কি কখনো বলবেন মান বাদ্দালা দীনহু ফাকতুলুহু, যে দিন বদল দেবে তাকে হত্যা করো? কখনো বলবেন না, কারণ রাসূল চিরকাল ফাযাক্কির বিল কোরআন 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত মতে বলেছেন, কোরআন দ্বারা তিনি উপদেশ দিয়েছেন। তো মুসলিমদের ইতিহাস কোরআনে বিদ্যমান রয়েছে। মুসলমান শিয়া সুন্নি সালাফিদের রক্তপাতের ইতিহাস আমরা দেখতেই পাচ্ছি, কোনোভাবে সেদিকে আমরা যেতে পারি না। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বিধান মেনে জীবন কাটানো তৌফিক দান করুন, আর এই রক্তপাতের ইতিহাস যা মুসলমান শিয়া সুন্নি সালাফিরা ঘটাচ্ছে, এদের থেকে দূরে থাকার তৌফিক দান করুন।